হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। আজকের ব্লগটা 3 দিনের একসাথে যা যা আমরা রেকর্ড করেছি সবকটা একসাথে কোলাপ করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখতেই পাচ্ছ, প্রথমে জগদ্ধাত্রী পুজোর দিন এখানে আমাদের শাশুড়িমা আর আমি গিয়েছিলাম। আমরা দুজন মাকে বরণ করে নিচ্ছিলাম। এখানে আমাদের বাড়ির পাশেই জগদ্ধাত্রী পুজো হয়, যেখানে পাড়ার সমস্ত মহিলারা, সব আন্টিরা মিলে এই পুজোটা করে, আর পুরো অর্গানাইজ থেকে সব কিছুই ওনারা করেন। তো আমার এটা ঠিক প্রথমবার ছিল, তো আমিও চলে গেছিলাম অফিসের মাঝখানে শাড়ি পরে। মা আমাকে সব দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি বরণ টরণ করতে হবে, তো সেই মতো আমিও বরণ করে নিচ্ছিলাম। আর বিয়ের পর এই প্রথমবার মাকে বরণ করা। দুর্গাপুজো যদিও একবার করেছিলাম, তারপরে এইটা জগদ্ধাত্রী পুজোও খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। আর দীপম খুব অদ্ভুতভাবে ভিডিওটা নিয়েছে, এখন আমি রেকর্ড করার সময় দেখছি, আমার পেছন দিকটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, মাকে আমরা দুজন মিলে বরণ করে নিচ্ছিলাম এবং মনে মনে অনেক কথা মাকে জানাচ্ছিলাম। আবারও একটা বছরের প্রতীক্ষা করছিলাম যে মার আসার। তো এভাবেই জগদ্ধাত্রী পুজোর দিনটা আমরা কাটালাম এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর লাইটিং হয়েছে। এবং আমাদের পাড়াতেও খুব ছোট্ট করে পুজো হয়। এই চারদিকটা বেশ দেখতে ভাল লাগে। এই সময়টা এমন একটা সময় যে তোমার বাড়িতে হয়তো এই পুজোগুলো হবে না, কিন্তু তুমি যদি পাড়ার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখো, বেশ সুন্দর লাইটিং, একটা বেশ পুজো পুজো ব্যাপার, এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি আর দীপম একটু ঘুরে ঘুরে এই রাস্তায় ঘুরছিলাম, বিভিন্ন বাড়ির লাইটিংগুলো দেখছিলাম, আর দারুণ লাগছিল। আমাদের বাড়িতে এবার আর লাইটিং করা হয়নি, প্রত্যেকবারই হয়, বাট এইবার যেহেতু তোমরা জানোই বাবার শরীরটা সেরকম ভালো নেই, তো সেই জন্য আর আমরা এইবারটা ছেড়ে দিয়েছি আর কি। তো আমরা বেশ রাস্তায় ঘুরছিলাম আর বিভিন্ন রকমের গল্পও করে নিচ্ছিলাম। তো এটা দেখতে দেখতেই পরের দিনটা চলে এলো, যখন এই জগদ্ধাত্রী পুজোর ভাসান। এখানেও দেখো পাড়ার সব আন্টিদের সাথে আমিও একটু নেচে টেচে নিচ্ছিলাম। খুব লজ্জা করছিল প্রথমে, কারণ ওদের পাড়ায় আমার এটা একদমই প্রথমবার, সেরকমভাবে কাউকে চিনি না, এখানে আমার সেরকম বন্ধুবান্ধবও নেই। কিন্তু যা হয় আর কি, বিসর্জনের দিন সবাই মিলে ঢাক করতালের মাঝখানে একটা মানে শরীরটা একটু দুলেই ওঠে। তো সেভাবেই আর কি এই আন্টির সাথে আবার মায়ের সাথে হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বাট ডিনার করার পর না মুখটা কেমন বাজে লাগছে, তাই দীপম মনে হচ্ছে কিছু অর্ডার করেছে, বাইরে গেছে, ও আসছে। তোমরা দেখো হ্যাঁ কি নিয়ে আসছে আমি জানি না। কেন কিনেছিস? কি এনেছিস দেখা, দেখি দেখি। ফার্স্ট আইটেম আঙ্কেল চিপস, সেকেন্ড আইটেম পপকর্ন অর্ডার করনি? থার্ড আইটেম নিজের সব পছন্দের গুলো অর্ডার করেছে, এমন বাজে। ফোর্থ আইটেম কত ফিফথ আইটেম ই বাবা, এত কিছু। সিক্সথ আইটেম ইস সাবাস। সেভেন্থ আইটেম মা কত। এইথ আইটেম এটা কি নাটিস? ইয়েস নাইনথ আইটেম এটা আমার। হচ্ছে ই বাবু, আজকের মতো এখানেই চিন্তা করো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজকে হলো সানডে, আমি আছি আমার বাড়িতে অ্যান্ড দীপম আছে দীপমের বাড়িতে। তো আজকে আমার বাড়ি থেকেই চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট। মা বানিয়েছে আলুর পরোটা আর এখানে একটা চাটনি। এই চাটনিটা আমারই বানানো, এটা একটা লেহসুন কি চাটনি। তো চলো, খুব লেজি মোডে সকালটা শুরু করেছি, ব্রেকফাস্টটা করে নিই। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি, মানে দীপমের বাড়ি। তো ও আগের দিনই চলে গেছিলো, তো আমি এখন যাচ্ছি, বেশ কিছুদিন পরে যাচ্ছি। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। ওখানে গিয়ে দেখবো মা পাপা এরা সব কেমন আছে। তো আমি একটা বাইক বুক করে আর কি যাচ্ছিলাম, তো সেটারই কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম। সে পৌঁছে গেছি এই বাড়িতে। আরে ঠিক আছে, কি করছো?
রান্না বান্না এদিকে দেখাও একটু, খুব ব্যস্ত মনে হচ্ছে। হয়ে আসতো। উই বাবা, কি হচ্ছে এখন আপডেট? এখন মাংসটা ফ্রাই হচ্ছে। চিকেনের দেখি একটু। এই যে দেখ দেখ তোর হাতি চিকেন বানাচ্ছে। উই বাবা, দারুণ লাগছে দেখতে। আবার আলুও দিয়েছে। উই বাবা, হেভি হচ্ছে তো। আর ওদিকে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। ও ভাতও বসিয়ে দিয়েছে একবারে। বাহ বাহ বাহ। তিনটে থালিয়ে দে। ভালো সরো একটু দেখতেও দাও। এটা কি চিকেন কিমা? চিকেন কিমাটা ফ্রাই হচ্ছে। ও, চিংড়ি মাছ হয়ে গেছে। চিংড়ি মাছ ফ্রাই হয়ে গেছে। এটা ক্যাপসিকাম আর রসুন, সেরা ব্যাপার। তোর মতন ইয়ে করে কষা কষা করে ও ভাত দেখো হয়ে গেছে। করো করো, জল ছাড়া। বলো কি বলবো? আজকে তুমি কি করছো সারাদিন? কি কি এত সারাদিন সকাল থেকে উঠেই রান্নাই চলছে, আর কিছুই চলছে না। তাই? হ্যাঁ। খুব এক্সাইটেড। আমি তো খুব এক্সাইটেড। তোমরা খেয়ে বলবে না। আরে তুমি তো দারুণ রান্না করো। না না, কম করো কিন্তু। না না, আমি মজা করছি না। যখন করো ভালো করো। হ্যাঁ, সার্কাসম অ্যাট ইটস পিক। না মোটেই না। না না, এটা কিন্তু কিন্তু খুব সত্যি কথা। মানে দীপম একদমই রান্না খুব কম করে, বাট যখন করে তখন কিন্তু ফাটিয়ে করে। তখন কিন্তু সত্যি খুব সুন্দর করে। এই যে আজকে যেটাও বানাচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, আমি অ্যাকচুয়ালি ওর হাতে এটা খেতে খুব ভালোবাসি। মানে ও সিরিয়াসলি এটা দারুণ করে, দারুণ। তো আমি ওকে একবার বলেছিলাম যে তুমি অনেকদিন এটা করো না, তো হোয়াট ইফ তুমি একদিন ট্রাই করো। তো সেই জন্য আজকে করছে। তো লাঞ্চের সময় তোমাদেরকে দেখাবো যে ফাইনালি ওটা কেমন হলো। আমরা এখন খেতে বসছি। মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা সার্ভ হয়ে গেছে। বাবা খাও খাও, দেন রিভিউ নাও, বলো কেমন হয়েছে। আর দাঁড়া, আগে খেতে দাও তারপর তো বলবে। ভালো হয়েছে? হ্যাঁ। ভালো হচ্ছে বলেছে রে। দেখি। আরে আমি কি বলবো, তুমি খাও, না আমি দাও। আগে তুমি যার বেস্ট হয়েছে, আরে বেস্ট হয়ে যাবে না, খেয়ে বেস্ট হয়েছে কি করে বলছো? কারণ আমি জানি ভালো হয় এটা। নতুন করে আর কি বলবো। না মুখে না দিতে না দিতে ফেক, ফেক। মোটেই বেট না, মাংসটা খেতে হবে তো। খেয়েছি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। তুমি খাও এবার। না না না, টুকু ওই ওখান থেকে নেওয়া শুরু করে দিয়েছে। হেভি হয়েছে, আমি বুঝেছি আগে। সত্যি ভালো, গন্ধ থেকেই বোঝা যায়। কেমন? ওইদিকে 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 বলো। ভালো আছে? খুব ভালো হয়েছে। টেস্টি, খাওয়া যাক। সত্যি ভালো হয়েছে রে। এবার এবার আমি করি। কেমন হয়েছে বলো? আলুটা সিদ্ধ হয়নি। হ্যাঁ, আলু না, মাংসটা খেয়ে বলো। মাংস তো হেভি টেস্টি হয়েছে। মাংসটা মনে হচ্ছে আমারও ভালোই হয়েছে। ভালো হয়েছে কিন্তু আলুটা সিদ্ধ হয়নি, এটাই। ও ঠিক আছে, বাকি ভালো হয়েছে, টেস্ট ভালো লাগছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপর এখন অনেক দিন পরে সাউথ সিটি জাস্ট এমনি ঘুরতে। আমার সময় খুব ভালো সাজায়, হ্যাঁ হ্যাঁ, সেটাও একটু দেখা হয়ে যাবে। ক্রিসমাসে খুব সুন্দর সাজায়, সেটাও দেখবো। আর আমার দুটো ছোট ছোট জিনিস নেওয়ার আছে, ওগুলো যদি পাই তো নেবো। তারপরে চল যাওয়া যাবে। আমাদের ঘোরা হয়ে গেল সিটিতে। ও টুকটাক শপিং করলো, তাই তো? হ্যাঁ, দুটো লেগিংস। চলো এখন আমরা বাড়ি যাচ্ছি, আবার এখান থেকে বেরিয়ে যাই, তারপরে কথা হবে। এটা হচ্ছে এর পরের দিন। এই দিন সকালবেলা আমি আবারও একটা র্যাপিডো বুক করে চলে গেছিলাম একটা বিশেষ জায়গায়, একটু পরেই সেটা তোমরা দেখতে পাবে। যাওয়ার পথে এই সেক্টর 5-এর মাঝখানে, ওই ঝিলের মাঝখানের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছিল। এবার আমি চলে এসেছি কোথায়? এটা হচ্ছে সোদপুরে বিমলস হেয়ার অ্যান্ড স্টুডিও।
এখানে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমার চুলটাতে কিছু একটা ট্রিটমেন্ট করা দরকার, কারণ চুলের টেক্সচারটা খুব বাজে হয়ে গেছিলো। আর সাথে অনেক দিনের ইচ্ছা হেয়ার কালার করানোর, সেটাও করব ভেবে নিয়েছিলাম। তো ফার্স্টে ঢুকেই দেখো কি সুন্দরভাবে পুরো পার্লারটা সাজানো, এবং আমরা পরে দেখো ওরা আমার হেয়ারটা ট্রিটমেন্ট তখন শুরু হয়ে গেছে, এটা কালারিং চলছে, এবং আমিও ছোট ছোট ক্লিপিং নিচ্ছিলাম এর মাঝখানেই। অ্যান্ড তারপরে ওরা একটা হেয়ার ট্রিটমেন্টও আমায় করিয়েছে, যেটার নাম হচ্ছে বোটোলিস। তো কালার ফার্স্টে করে তারপর ওরা ট্রিটমেন্টটা করেছে আমার চুলে। তো ওইভাবেই দেখো আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছি তোমাদের জন্য। আর এভাবেই পুরো চুলটা যখন হয়ে গেল, তারপরে এখন দেখো ড্রাই করছে। এটা কিন্তু ট্রিটমেন্টের আগেই, এই ড্রাইটা করার পরে তারপর আবার নেক্সটটা ওরা স্টার্ট করেছিল।